এই জন্যই মনে হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এই জন্যই মনে হয় পিরানে পীর লেখছেন, এই জন্যই পীরদের মাথার মুকুট লেখছেন, আমি লিখি নাই। শুকর নাকি সকালে ঘুমের থেকে উঠে আল্লাহকে বলে, আল্লাহ লাকাল হামদ। ঘুমের থেকে উঠেই আকাশের দিকে মুখ উঠায় একটা চিৎকার দেয়, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন। আফতারা খালকি, সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, তারপরও তো অস্তিত্ব দিছেন। না দিলে অস্তিত্ব পাইতাম তো পাইতাম কোত্থেকা, অস্তিত্ব হতো তো হতো কোত্থেকা। তারপরে একটা অনুরোধ করে, কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। ও তো আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। তুমি ডাকলা তারপরও আসলো না, আপনি ডাকলেন তারপরও আসলে না, 99 পদের মালিক ডাকলো তারপরও আসলো না। যার হাতের মুঠায়, কুদরতি হাতের মুঠায় হায়াত আর মউত, উনি ডাকলেন তারপরও আসলো না। 24 ঘন্টা যার নুন খায় তারপরও আসলো না, তাইলে ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। কয়বার ডাকেন ডেলি? কয়বার? কেন ডাকেন? নামাজ পড়তে? নামাজ রাগ হয়ে যাবেন বলমু? এইখানে পীরের মুরিদও দেখতেছি, আবার তাবলিগালাও পাওয়া যাবে। একজনও বলতে পারবে না যে আমি এই শিবচরের আলেমদের কাছে যায়, বা মাদারীপুরের আলেমদের কাছে যায়, বা আমার মসজিদের ইমামের কাছে যায়, আমি 2 রাকাত নামাজ পড়ছি, আর পড়ার পরে বলছি, হুজুর আমি যে পড়লাম নামাজটা ঠিক পড়লাম কিনা লেখা দেন। এরকম সত্যায়িত করছে একজনও নাই। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, উচিত তো ছিল যে আপনি হুজুরের কাছে যা বলবেন, হুজুর আমি 2 রাকাত নামাজ পড়তেছি, একটু 2 মিনিট লাগায় শোনেন আমার চূড়াটা ঠিক আছে কিনা। হায়, আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে এই উম্মতের সাথে আল্লাহর কেমন ভালোবাসা। একটু আগে দেখাইছিলাম যে ভালোবাসা যদি না হইতো তাহলে নিজে আগে ঘোষণা দিত না, ইন্নী লাকা মুহিব্বা। আবার বলছে তুই এতটুকু ভালোবাসবি, আমি এতটি ভালোবাসবো, এতটি ভালোবাসবো। ভালোবাসা দেখা, হায় হায় হায়, এই উম্মতের সাথে আল্লাহর অগাধ ভালোবাসা। নামাজের জন্য ডাকেন না, আমরাই কি আর আমাদের নামাজই কি, ঠিক না? প্রমাণ তো দিলাম, একজনও সত্যায়িত করে নাই। তো ভালোবাসেন বিদায় এই উম্মতকে আল্লাহ সবচেয়ে, কোরআনের ভিতরে ছোট সূরা কয়টা? কয়টা? আরে বলেন না, 3টা। হুজুরেরটাই মেনে নিলাম, কয়টা? 3টা। আবার সবচেয়ে সহজ, সবচেয়ে সবচেয়ে ওয়াল আসরি ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ। 3টা সূরা সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ। কেন দিছে জানেন? নামাজ পড়তে 3 সূরার বেশি 4 সূরা লাগে না। একাধারে 3 রাকাতে কেরাত শুধু বেতেরে আছে, এছাড়া কোন নামাজে 2 রাকাতের উপরে 3য় রাকাতে কেরাত নাই। এখন যদি আপনি বলবেন জোহরের সুন্নত তো 4 রাকাত, 4 রাকাতেই তো কেরাত পড়তে হবে, আল্লাহ বলেন না, পড়তে হবে, কিন্তু প্রথম 2 রাকাতে যেই কেরাত পড়ছো ওই কেরাতই পরের 2 রাকাতে পড়তে পারবা। কেননা প্রথম 2 রাকাত পড়া তুমি আত্তাহিয়াত পড়তে দেরি, আসসালাতু মাসনা 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 মাসনা, 2 রাকাত কমপ্লিট হয়ে গেছে। পরের 2 রাকাত যে পড়তেছো এটা ভিন্ন হবে, ভিন্ন 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 ভিন্ন। ভালোবাসার বিকাশ। 3টা সূরা হুজুরদেরকে শুনাইছেন আজ পর্যন্ত?
রাগ হয় না, পায়ে হাত রাখে। আত্তাহিয়াত শুনাইছেন, দুরূদ শরীফ শুনাইছেন, দোয়ায়ে কুনুত শুনাইছেন। যাক, আমি আর লম্বা করতে চাইতেছি না, চলে যাব, থাকবো না এখানে কেউ। কিন্তু প্রশ্ন, এই চেহারাটা কালকে কি করে দেখাবো? যাবো তো আল্লাহর কাছে, কি করে দেখাবা? যুবক, সকাল হলো তো সন্ধ্যার কোনো 1 মিনিটের যখন নাই ভরসা, তো সন্ধ্যার ভরসা কোত্থেকে? সকাল মিলল তো সন্ধ্যার ভরসা কোত্থেকে? সন্ধ্যা মিলল তো সকালের ভরসা কোত্থেকে? আজকে তো শিবচরে সূর্য ডুবতে বলতে বলতে ডুবছে, চিৎকার দিতে দিতে ডুবছে। কসম খোদা, চিৎকার দিতে দিতে ডুবছে। আমরা শুনি নাই কেউ, কিন্তু সূর্য চিৎকার দিতে দিতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনদিন তুমি আমাকে উঠতে দেখবে না। এই রাত্রে কি শিবচরে একজনও মরবে না? যে মরবে ওকে কালকে সকালে সূর্য উঠতে দেখবে? শিবচরের চেয়ে বড় বহুত এলাকা আমার চোখে দেখা আছে, এক রাত্রে আল্লাহ মাটির সাথে মিশে আছে। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। কত? কম বলতেছি, ওলামা আরো বেশি বাহির করতে পারে, আমি কম বলছি। 4 অক্ষরে 10 বইলা 40 নেকি। কিন্তু এই 40 নেকি অন্য 40 নেকির মতো না। যেমন 1 মণ লোহা 1 মণ তুলা ওজনে সমান, ওজনে, কিন্তু তুলার গাঠিটা, বান্ডেলটা, পরিধিটা, বোঝা বলে আপনাদের এখানে না পোজা বলে? বোঝা বলে না? বোঝাটা অনেক বড়, ঠিক না? আল্লাহ বলার 40 নেকি এরকমই বড়। কারণ আল্লাহ নাম কার? কার নাম? আল্লাহ। আল্লাহর নাম আল্লাহ। কে রাখছে? আল্লাহ নিজেই নিজের নাম রাখছেন আল্লাহ। পাল্লার বিপরীতে, তাহলে আল্লাহ শব্দ ভারী হবে। ভারী না শুধু, এত ভারী হবে যে সমগ্র সৃষ্টি আল্লাহ শব্দের পাল্লাটা উঁচাও করতে পারবে না, একটু নাড়াইতেও পারবে না। আল্লাহ তো আল্লাহ না। আফসোস তো এইখানেই, যাদের সবচেয়ে বেশি আল্লাহ বলা দরকার ছিল, আজকে ওরা আল্লাহ বলে না, খায় সারাদিন আল্লাহটা। যুবক সারাদিন তাফালিং করে আল্লাহর যৌবন দিয়া। তাফালিং বোঝেন? আরে বোঝেন না? সারাদিন চৈষা বেড়ায়, এলাকা মাথার উপরে উঠায় রাখে। কার যৌবন দিয়া? বলুক যুবকরা ডেলি আল্লাহ কয়বার বলে? ডেলি মনের থেকে তো 10 বার আল্লাহ বলে না, অথচ আল্লাহর যৌবন দিয়া সারাটা এলাকা মাথায় উঠায় রাখে। রূপসী রূপের পাহাড় দেখায় আল্লাহর দেওয়া রূপ দিয়া, ঠিক না? কে দিছে ওরে রূপ? কিন্তু ও তো সারাদিন আল্লাহ বলে না। আমরা যে পুরুষরা বসে আছি, পুরুষত্বের বাহাদুরি দেখাই কি দিয়া? কে দিছে? আচ্ছা, এই মজমা বলুক যে 200 বার ডেলি আল্লাহ বলে। একজন বলুক যে আমি ডেলি 200 বার আল্লাহ বলায় অভ্যস্ত। রাগ হয় না, যাদের সবচেয়ে বেশি আল্লাহ বলা দরকার ছিল, আজকে এরা আল্লাহ বলে না। সারাদিন বুক করে আল্লাহটা। কারটা বুক করেন? মাদারীপুরের মানুষ। আমি শিবচর বললাম না, মাদারীপুরই বললাম। যদি পানির দামে অক্সিজেনের বিল দিতে হইতো, পানির দামে লিটার 30 টাকা, পানির দামে ডেলি 16,500 টাকা অক্সিজেনের বিল দিতে হতো। যুবক, তুমি অক্সিজেনের বিল দিতা না ইটালি যেতা?
মাসে তো 4,95,000 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হইতো। যদি 30 টাকা লিটার হয়, 30 টাকা ডেলি আপনি আর আমি 550 লিটার অক্সিজেন নেই এই আল্লাহর ওয়েদার থেকে। 550-কে 30 দিয়ে গুণ করেন, দেখেন কত হয়। 16,500 টাকা হয়। 16,500-কে 30 দিয়ে গুণ করেন, দেখেন আমার কথা ঠিক হয় কিনা। 4,95,000 টাকা পার মান্থ হুজুরকে বিল দিতে হতো, প্রত্যেককে দিতে হতো। অথচ 200 বার আল্লাহ বলে না যে আমি যেটা বুঝাইতেছিলাম না, অচিরেই আসবে, থাকবো না। সৃষ্টি সেরা হিসাবে যিনি অস্তিত্ব দিছেন, নিজ ইচ্ছায় দিছেন, আমাদের ইচ্ছায় না। আমাদেরকে যদি ইচ্ছা দিতেন তা আমি জানি না কে কি হইতাম। আল্লাহ নিজের ইচ্ছায় সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিছেন। দ্বিতীয় শুধু মানুষ হিসাবে অস্তিত্ব দেন নাই, আবার বাছাই করছেন, কুদরত দিয়া বাছাই। ভালো মতে বোঝেন, কাজে দিবে। আবার কুদরত দিয়া বাছাই করছেন, বাছাই করে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। এখানেই শেষ না, আবার কুদরত দিয়া বাছাই করছেন। এখানে কুদরত বাদ দিলাম, কুদরতি হাত দিয়া বাছাই করছেন। কোরআন বলে হুয়াজতাবাকুম, আল্লাহ বলে তৃতীয়বার তোমাকে, দ্বিতীয়বার তোমাকে আমি কুদরতি হাতে বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছি। কার উম্মত জানি না, জানেন কার উম্মত? আরে বলেন না, আমরা কার উম্মত? আমরা উম্মত কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত আমরা। চিনেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে? চিনি আমরা? চিনি না। আফসোস তো এখানেই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনি না, শুধু জানি ওনার উম্মত, চিনি না মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনি না। যদি চিনতাম তো আমার যুবকদের এই দুরবস্থা হতো না। ওরা নেটের থেকে চুলের কাটিং বাহির করতো না, ওরা নেটে দেখা চুলের ডিজাইন বাহির করতো না। ওরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর ডিজাইনে চুল কাটতো। ওকে যদি জিজ্ঞাসা করতো তুই এই ডিজাইনে চুল কাটিস কেন, বলবে এই জন্য কাটি কালকে যেন হাত পাততে পারি। কিয়ামতের মাঠে যখন দেখা হবে তো হাত পাতবো। যদি বলে হাত পাতিস কেন, তো জোর গলায় বলবো আপনার আদর্শ মতো চুল কাটছি, কি দিবেন দেন। আজকের মাঠের রাজা তো আপনি, আপনাকে তো বলা হবে সালতুতা শাফি তুসাফা। 1.25 লক্ষ নবীর ভিতর থেকে কাউকে বলা হবে না বলুক হুজুর। হুজুর তো বুখারী পড়ায়, আরো হবে এখানে বুখারী পড়ায়, বলুক একজন। কোন নবী রসুলকে কিয়ামতের মাঠে বলা হবে না। আল্লাহ ডাইকা নিয়া জোর গলায় বলবে বন্ধু সালতুতা, আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো। চাইতে 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 একসময় আপনার চাওয়া শেষ হয়ে যাবে, কিন্তু আমি দিতে দিতে আমার দেওয়া শেষ হবে না। আমি দিতেই থাকবো, দিতেই থাকবো। সালতুতা শাফি তুসাফা, বন্ধু আপনি সুপারিশ করতে থাকেন, আমি মঞ্জুর করতে থাকবো। বলো গোলামা, এই ঘোষণা আল্লাহ কাউকে ডাইকা দিবে কিনা? কোন নবী, কোন রসুল, কোন কিতাবদারি, কাউকে না, শুধু বন্ধুকে ডাকবে। বলবে ইরফা রাসাক, বন্ধু উঠান মাথা,
উঠেন সেজদার থেকে। আজকে কিয়ামতের মাঠ আপনার আর আমার। কসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত দুই ভাগে বিভক্ত। আপনি চাবেন আমি দিব, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। লা ইউখজিকা ফি উম্মতিক, আজকে আপনাকে আমি লজ্জিত করব না। লা ইউখজিকা ফি উম্মতিক সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়ব, আপনাকে আমি রাজি করে ছাড়ব। আমরা কার উম্মত এটা তো জানি না। যদি জানতাম তাহলে আমি সত্য বলতেছি, আমাদের যুবকদের এই কালার হতো না, আমার সমাজের এই অবস্থা হতো না, আমাদের মা বোনদের এই অবস্থা হতো না। হায় হায় হায়, আমরা তো এই দেশেই ঘুরি, হাট বাজার এই দেশেরই দেখি, আমাদের মা বোনদের এই অবস্থা হতো না। আমরা জানি না কারণ মত। যাক, ওই দিকে গেলে আমি হারায়া যাব, যেতে যেতে আসল কথা ভুলা যাব, ওই দিকে আর যেতে চাইতেছি না। বোঝেন আপনি কার উম্মত, আপনার মর্যাদা কতটুকু, আপনার ভ্যালু কতটুকু, দাম কতটুকু। আপনার যদি দাম না হইতো তাহলে কোন উম্মতকে তো এক রাত্রে 1 বৎসরের ইবাদত দেন নাই, আপনাকে তো এক রাত্রে 83 বৎসরের ইবাদতের সওয়াব দিয়েছেন। বলো হুজুর, হুজুর তো সভাপতি, বলো এইখানে তো হুজুর আছে, বলো কোন উম্মতকে এক রাত্রের বিনিময়ে 1 বৎসরের ইবাদত দেন নাই। আপনার দাম কত? এক রাত্রে 83 বৎসরের ইবাদত। কি কত বৎসর? তাও আমি খায়ের বাদ দিয়া বললাম, খায়ের বাদ দিয়া শুধু আলফু সাহার বললাম। যদি খায়ের যোগ করি তাহলে আল্লাহ বলে সংখ্যা 83 হইতে পারে। আমার আকাশের যেরকম সীমা তোমাদের জানা নাই, লম্বা কতটুক দুনিয়ার কেউ জানে না, পাশ কতটুক কেউ জানে না, ওই 83 বৎসরের সীমানাও তোমরা জানো না যে কত বড়। এই জন্যই তো আমি বলছি খায়রুম মিন আলফি শাহর। খায়ের, আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ আপনার খায়েরের অর্থ কি, তা আল্লাহ আরেকটা হাদিস দিয়া বলে, আল্লাহ নিজে বলতেছে ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়েরের কোনো সীমা রেখা নেই। তাহলে যদি খায়রুম মিন আলফি শাহর হয় তো এইখানেও তো সীমা রেখা নাই, ঠিক না? 83 বৎসর কিন্তু কোনো সীমা রেখা নাই। আপনার দাম কত বড়, কিন্তু বলেন আপনি নবীর আদর্শে আদর্শবান কতটুকু? রাগ হয়ে যাবেন। আজকে কি বার? গতকাল গেছে কি বার? একজনই মজমায় নাই যে 1000 বার দুরূদ পড়ছে, 500 বার, 200 বার। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুরোধ ছিল শুক্রবারটা আমাকে দিয়া দিও। শনিবার দিতে পারো না, আফসোস নাই। রবিবার দিতে পারো না, আফসোস নাই। সোমবার দিতে পারো না, আফসোস নাই। মঙ্গলবার দিতে পারো না, আফসোস নাই। বুধবার দিতে পারো না, আফসোস নাই। বৃহস্পতিবার দিতে পারো না, আফসোস নাই। 6 দিন দাও নাই, কোনো অভিযোগ নাই তোমার বিরুদ্ধে। শুক্রবারটা আমাকে দিয়া দিও, আমার উপরে বেশি বেশি দুরূদ করো। বলেন এই হাদিস আছে কি নাই? অথচ আমরা তো 1000 বার দুরূদ পড়ি না। দুরূদ কি নবীর কামে লাগবে? আরে না না, যে পড়বে তার কাজে লাগবে। কেননা এই উম্মত যখন পলসেরাতে ফাইসা যাবে তো ডাইরেক্ট দোজখে পড়বে না, ওইখানেই থেমে যাবে। দুরূদ যদি পড়া থাকে তো দরুদ ছুটতে 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 যাবে, আর তাকে চতুর্দিক থেকে দুরূদ তাকে বেষ্টন করা প্রটোকল দিয়া পলসেরা দুরূদ পার করায় দিবে। আমি লেখি নাই,
ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই। এই জন্যই তো বলছে শুক্রবারে বেশি বেশি দুরূদ পড়ো। দুরূদ তোমাকে পলসেরাত পার করায় দিবে। চুলের মতো চিকন থাকবে না, তলোয়ারের মতো দাঁড় থাকবে না, পদ্মা সেতু হার মাইনা যাবে পলসেরাতের সামনে। এর চেয়ে লক্ষ গুণ বড় হাইওয়ে হবে, হাইওয়ে, যদি দুরূদ আমার থেকে থাকে। শুক্রবারে তো দুরূদ পড়ি না, রাগ হয় না, লম্বা করতে চাইতেছি না, শর্টেই শেষ করে দিতে চাইতেছি। খুব মনোযোগ দিয়ে শোনেন। আজকে রসুল চিনি না, তো যেটা বলতেছিলাম, সদিচ্ছায় সৃষ্টির সেরা মানুষ বানাইছে। বাছাই করতে 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 আমাকে সৃষ্টির সেরা বানাইছে। আবার বাছাই করছেন, করতে 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 আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। আবার কুদরতি হাত দিয়া বাছাই করা উম্মতে মুহাম্মদী বানাইছেন। যিনি বানাইছে ওনার কাছেই চলে যেতে হবে। আছি, থাকবো না। উনি আমাদেরকে অস্তিত্ব দিছেন। ওই দিকে গেলে লম্বা হয়ে যাবে, শুধু অস্তিত্ব দেন নাই। হয় হয় বুঝবেন কিনা জানি না, সমগ্র সৃষ্টি 2 অক্ষর দিয়ে তৈরি করছেন, কাফ আর নুন। কুন ফাকান। কুন, কুন লিখতে 2 অক্ষর লাগে, কাফ নুন, 2 অক্ষর দিয়ে তৈরি করছেন। জিবরিলও 2 অক্ষরের তৈরি, নিজের আরশটাও তৈরি করছেন 2 অক্ষর দিয়া, নিজের কুরসিটাও তৈরি করছেন 2 অক্ষর দিয়া। কুদরতি হাত লাগান নাই, কিন্তু আপনাকে আমাকে তৈরি করছেন কুদরতি হাত দিয়া, অক্ষর দিয়া। সব অক্ষরের তৈরি, 2 অক্ষর কুন কাফ নুন দিয়া তৈরি। আপনার আমি কুদরতি হাত দিয়া তৈরি। সমস্ত কিছু কমপ্লিট করছেন 6 দিনে। আপনাকে আমাকে কমপ্লিট করতে সময় নিয়েছেন 10 মাস। আমরা সবাই 10 মাসে তৈরি। কয় মাস ছিলাম মার পেটে? 10 দিন বাদ দেন না, 10 মাসই ধরেন। কয় দিন? সব তৈরি 6 দিনে। সিত্তা ইয়াম, কোরআন বলে সিত্তা ইয়াম কমপ্লিট। আর আমরা 10 মাসে তৈরি। চলে যেতে হবে। শুধু অস্তিত্ব দেন না, সাজাইছেন কুদরতি হাত দিয়া। ওলামা মানবে কিনা জানি না, বলবো না আবার লেখালেখি শুরু করে বিরুদ্ধে। সাজাইতে 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 সাজাইতে, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। অনেক সময় কারিগর নিজের হাতের জিনিস দেখা নিজেই তাকলাই যায়, এত সুন্দর হইল কি করে? হয় না মাঝে মাঝে? হয় না? কারিগর বানাইতে বানাইতে এমন একটা হয়ে গেছে, এখন নিজেই আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর। আল্লাহ যেন সাজাইতে সাজাইতে নিজেই আমাদের প্রেমে পড়া গেছে, আর বসে এত সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তুই এত সুন্দর। তারপরে যদি পরের শব্দটা হাদিস দিয়া বলি, তাইলে ওলামা বিশ্বাস করবে। এই জন্যই মনে হয় আল্লাহ মানুষকে সামনে বসায়া বইলা ফেলছে, ইন্নী লাকা মুহিব্বা। ও বান্দা, আমি তোর ভালোবাসায় পড়ে গেলাম, আমি তোকে ভালোবাসা ফেললাম। যেমন আছে যুবকরা 14 তারিখের অপেক্ষায় আছে। কি 14 তারিখ বোঝেন? করতে বুঝবেন, ওরা বুঝতেছে 14 তারিখ। এখন থেকেই গাইতেছে 14 তারিখ আইলে কে কি কারে কি দিব, ঠিক না? হ্যাঁ, যদিও শেখ খাওয়া, সবার চেহারায় বলে শেখ খাওয়া না, আবার গাড়ি আটকায় দেয় কিনা আল্লাহ জানে। আমি কিন্তু অলিও না আবার খালিও না, কিন্তু চেহারা দেখে বুঝি কয়বার খাইছে।
কেননা আমি সোনা হাতে নিয়ে বলতে পারি এটার ভিতরে খাদ্য কতটুকু আছে, কেন এটা আমার ব্যবসা। আমি যুবক চেহারা দেখলেও বুঝি কয়বার স্যাক খাইছে। চেহারার সবটির স্যাক খাওয়া মনে হয়। ফুলও নিছে, হোটেলেও খাইছে, বাড়ির জন্য পার্সেলও লয়ে গেছে, বাড়ির যায়া কি স্যাক লেখা পাঠায় দিছে, ঠিক না? বেশিরভাগই এরকম, ঠিক না? হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ, এটাই হয় কি আবার এটাই তো যেটা বুঝাইতেছিলাম আমি। আল্লাহ বলে আমি তোকে ভালোবাসা ফেলছি, ইন্নী লাকা মুহিব্বা, বান্দা আমি তোকে ভালোবাসি, উম্মতে মুহাম্মাদি আমি তোকে ভালোবাসি। তারপরে আল্লাহ একটা অনুরোধ করছিলেন, অবিহুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দেখায়, একটু। তুই এতটুক দেখাবি, আমি এতটি দেখাবো। প্রমাণ দিব হাদিস দিয়া, নাইলে এই হাদিস কেন আসলো? মান তাকাররাবা ইলাইহি শিবরান তাকাররাবতু ইলাইহি বাআন। তুই 1 বিঘা বাড়বি, আমি 1 হাত বাড়বো। তুই 1 হাত বাড়বি, আমি 2 হাত বাড়বো। তুই হাইটা, আমি দূরে। আল্লাহ বলে তুই এতটুক ভালোবাসা দেখা, আমি এতটি দেখাবো। নাইলে বলুক না যুবকরা সারাদিন আল্লাহর নাফরমানি কতটুকু করে, ওরা বলুক। ওরা মিডিয়া সারাদিন যা দেখে, 2-3 বন্ধু মিলা, কসম খোদার ওরা একমত হবে আমার সাথে। যদি বাড়িওয়ালারা জানতো তাহলে কাউকে বাড়িতে ঢুকতে দিত না। সত্য তো? রাগ হয়ে গেল? সত্য তো? ও যুবক, সত্য তো? হ্যাঁ, কে লুকায়? আল্লাহ বলে আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি। তোর দেখতে ভাল লাগে, আমার লুকাইতে ভাল লাগে। তুই দেখা মজা পাস, আমি লুকায় মজা পাই। তোর দেখা অভ্যাস, আমার লুকানো অভ্যাস। আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি। হায়, আমি তো বলি কোরবান আল্লাহর উপরে। যদি ভুল ত্রুটি খুলা দিতেন তাহলে মনে হয় না দুনিয়ার কেউ এখানে বসতে দিত। এরকম গুনাহ জীবনে আছে। হাদিসও বলে লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, আল্লাহ বলে তোর ভুল ত্রুটি যদি আমি খুলা দিতাম, হায় হায় হায়, তোর ভুল ত্রুটি যদি আমি খুলা দিতাম তাহলে দুনিয়ায় তোকে কেউ সালাম দিত না। আমাদের সবার জীবনে আছে না? নাই? এরকম ভুল নাই? বলতে পারবেন যে আমার নাই জীবনে? আল্লাহ বলে আমি লুকোচুরি খেলি, কেননা আমি তোকে ভালোবাসি। তুই এতটুক বাসলে আমি এতটুক বাসি। তো শুরু যেখান থেকে আমার ছিলাম না, অচিরেই থাকবো না। সৃষ্টির সেরা হিসাবে যিনি অস্তিত্ব দিলেন, মুসলমানের ঘরে যিনি অস্তিত্ব দিলেন, উম্মতে মুহাম্মদী যিনি কুদরতি হাত দিয়া বাছাই করে বানাইলেন, যিনি আমাকে সাজাইতে 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 নিজেই আমার ভালোবাসার ব্যক্ত করলেন যে আমি তোকে ভালোবাসি। তোর চেয়ে সুন্দর আমি কাউকে বানাই নাই। মানুষের চেয়ে সুন্দর কেউ নাই, না গঠনের দিক দিয়া না রূপের দিক দিয়া। আপনি বলবেন আফ্রিকার মানুষগুলো তো কালো। না না, কসম খোদার, আফ্রিকার মানুষগুলো পরীর চেয়ে সুন্দর। মনে হয় বিশ্বাস হয় না? কালো হইলে কি হবে? ওটাও সুন্দর। হীরা তো হীরাই। হীরা কি? হীরা চিনেন? শুনছেন নাম হীরা? হীরা তো হীরাই, হ্যাঁ কালার ভিন্ন। হীরা কয় কালার হয় আপনারা জানেন না? জানেন কয় কালার হয়? আপনি তো বলবেন 1 কালার সাদা, ঠিক না? না 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 না, আমার কাছে জিজ্ঞান হীরা কয় কালার হয়? হীরা শুধু সাদা হয় না, হীরা কালো হয়, হীরা ইউলো হয়, অনেক কালার হয় হীরার। তো আফ্রিকার তো হীরা,
কিন্তু ওটা ব্ল্যাক হীরা। বাংলাদেশের তো হীরা, কিন্তু এটা একটু হোয়াইট হীরা, বেশি হোয়াইট না। এটা বেলজিয়াম কাটিং না, এটা ইন্ডিয়ান কাটিং। ইউরোপেরটা হলো বেলজিয়াম কাটিং, ওটা হীরা। মানুষ কি হীরা, আফ্রিকারটাও কি হীরা, কিন্তু এটা ব্ল্যাক ডায়মন্ড। আল্লাহ বলে তোকে সৃষ্টি সেরা বানাই। হায় হায়, আমি আসল জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। অল্প কথা হোক, বুঝে আসুক, চলে তো যাব। এত কিছু তো করলেন, নাফরমানি করা সত্ত্বেও 24 ঘন্টা আমাকে রক্ষণাবেক্ষণ করেন। এই জন্যই তো আল্লাহ বলে আস্তুরুকা ওয়ালা তাখশানি, 24 ঘন্টা তোর সাথে লোকচুরি খেলি, তারপরে তুই ভয় পাস না। আস্তুরুকা ওয়ালা তাখশানি, আযকুরুকা ওয়ালা তানসানি, 24 ঘন্টা তোকে চোখে চোখে রাখি, কিন্তু তুই সারাদিন একবার আমার নাম লয়া আল্লাহ বলে ডাকিস না। আল্লাহ যুবককে বলে, যুবক তোকে 24 ঘন্টা আমি চোখে চোখে রাখি। আমি হাদিস দিতেছি, আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসতেন, তো আল্লাহ নিজেই বলে, লাউ আমারতুল আরদা লাবতাল আতকাফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে চোখের পলকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাত ফি কারিহা, আমি সমুদ্রকে হুকুম দিতে দেরি, চোখের পলকে তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, আমি ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোমাকে ধ্বংসলীলায় রূপান্তরিত করতে দেরি করবে না। দুনিয়াতে শত ধ্বংস আমার এই 2 চোখে দেখা আছে, 2 চোখে আমি দেখছি, আর এই হাদিস মনে করছি। এই হাদিস আমার ভিতরে পাকা পোক্ত হয়ে গেছে, পোক্ত, যে হ্যাঁ এইখানের জমিনকে আল্লাহ হুকুম দিয়া দিয়েছে। কওমে লূত, ডেড সি এখনো রাখা আছে দুনিয়ায়। জিবরিল আলাইহিস সালাম পর মাইরা ধ্বংস করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত মরা সমুদ্রে রূপান্তরিত করে দিয়েছে। আল্লাহ বলে আমি হুকুম দিতে দেরি, আর হুকুম দিব কি? আল্লাহ বলে প্রতিদিন জমিন আমার কাছে অনুমতি চায়। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন আল্লাহকে বলে, আল্লাহ অনুমতি দেন না। আল্লাহ বলে কেন? আল্লাহ 24 ঘন্টা নাফরমানি। বলেন কার ঘর টেলিভিশন মুক্ত? কার ঘরে ডিশেল লাইন নাই? বলেন এই শেখের বাজারে কার ঘরে ওয়াইফাই নাই? ওয়াইফাই যদি না থাকে তো পাশের বাড়িওয়ালার পাসওয়ার্ড আছে। যদি পাসওয়ার্ডও না থাকে তো ওদের একজন আরেকজনের হটস্পট আছে, আছে না? 24 ঘন্টা নাফরমানি। জমিন বলে আল্লাহ ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক আপনার খায়, নাফরমানি আপনার করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, কান দেওয়া আপনার, সুলমন স্বপ্নে আপনি দিছেন আর আপনার নাফরমানি। ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসিক, দৃষ্টি শক্তি আপনার আর নাফরমানি আপনার। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, বাক শক্তি আপনার আর নাফরমানি আপনার। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, আকল ব্রেন আপনার দেওয়া আর নাফরমানি আপনার। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, হাত আপনার, নাফরমানি আপনার। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, পাও আপনার, নাফরমানি আপনার। আর গনাইলাম না, শর্ট করে দিলাম হাদিস। জমিন বলে আল্লাহ নাফরমানি অনুমতি দেন না, সাইজ করি। প্রতিদিন জমিন বলে, শুধু জমিন বলে না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইয়াস্তাযিনু রাব্বা, সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। ফেরেশতা 24 ঘন্টা বলে, আলা ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, সমুদ্র ফেরেশতা 24 ঘন্টা বলে আল্লাহ অনুমতি দেন না, ধ্বংস করে দিই। সবার যুক্তি একটাই, সব বক্ষণ করে আপনার, নাফরমানি করে আপনার। আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, বলেন
মালিক ডাকলো কর্মচারীকে, কানে শুনলো না। এটা বেয়াদবি না আদব? কেমন বেয়াদবি? চাকরিতে রাখার মতো না রাখার মতো না? হ্যাঁ হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, তাহলে আল্লাহ তো ডেলি 5 বার ডাকে, 90% আসে না। এটা কি বেয়াদবি না? কত বড় বেয়াদবি! শুধু চরম। মালিক তো বেশি কিছু না, কর্মচারী মালিকের কাছে কতটুকু দায়বদ্ধ, আর আল্লাহর কাছে আমরা কতটুকু দায়বদ্ধ? শ্বাসে শ্বাসে মোহতাজ। প্রত্যেকবার শ্বাস নেন আর ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিক, আল্লাহ বন্ধ করে দিব না ছাড়তে দিব? ছাড়লে আবার জিজ্ঞাসা করে টানতে দিব না বন্ধ করে দিব? প্রত্যেকবার আল্লাহ বলে উতরুক ওয়ালি আবদি আজাল, উতরুক ওয়ালি আবদি আজাল। খোলা রাখ, আমার বান্দার সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় পা দিবে ওদিন তোকে হুকুম দিব, টানবে তো ছাড়তে দিবি না, ছাড়বে তো টানতে দিবি না। ডেলি 1,60,000 বার আল্লাহ আপনার ব্যাপারে আমার ব্যাপারে বলে উতরুক, খোলা রাখ, খোলা রাখ, খোলা রাখ, খোলা রাখ। ও মেরে দোস্ত, হাসপাতালে যান না। জানি না আপনাদের শিবচরে বড় হাসপাতাল আছে কিনা, মাদারীপুরে তো আছে। মাদারীপুরে না আছে, যতক্ষণে মাদারীপুরে যাবেন অতক্ষণ তো ঢাকাই যাবেন, ঠিক না? হ্যাঁ, ঢাকা যেয়ে দেখে আসেন না যে শ্বাস নিতে পারতেছে না, ওর কষ্ট কিরকম। যদি কষ্ট না হইতো তাহলে শিল্পপতি 2020-এ করোনার সময় এই কথা কোনোদিন বলতো না যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও। যমুনা গ্রুপের মালিক কোনোদিন এই কথা বলতো না, আমাকে শ্বাস নিতে দাও স্বাভাবিক, আমি এন্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লিখা। আপনি তো স্বাভাবিক শ্বাস নিতে পারতেছেন, স্বাভাবিক শ্বাস নেন 24 ঘন্টা। আমি আসল জায়গায় চলে আসছি, ছিলাম না, থাকবো না। 24 ঘন্টা বক্ষণ করি আল্লাহর। কার কার ব্যবহার করি? কারটা? আরে গ্রাম্য ভাষায় বলতেছি 24 ঘন্টা নুন কার খাই? ডেলি তো 100 বার আল্লাহ বলি না। আমার সমাজে 90% নারী, পুরুষ, বৃদ্ধ, যুবক 90% আল্লাহর টাকা সত্য নামাজ পড়ে, 90% পড়ে না, শতকরা 90 জন পড়ে না। কে ডাকে? কে? চিনেন আল্লাহকে? এইখানে তো পরিচয় দিছে এক একজনের, ঠিক না? নামের পরে পরিচয় আছে না? না নাই? আছে না? আল্লাহ তো নিজের পরিচয় দিছে। দেখবেন বড় বড় পদস্থ মানুষের কার্ড আছে, কি কার্ডে পরিচয় পত্র আছে, সে কোন র্যাঙ্কে, তার পরিচয় কি? আল্লাহ তো পরিচয় দিছে নিজের। আল্লাহ পরিচয় দিছে আমি আল্লাহ কে, তো পরিচয় দিছে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিযুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুর الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي
ওয়ালিয়াল বাররুত তাওয়াবুল মুনতাকিমাল আফওয়ার রাউফু মালিকাল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ-দার আন নাফি আন নূর আল হাদি আল বাদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়ার রশিদ আস-সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকতেছে। তারপরে তো 90 ভাগ আসে না। কত বড় অপরাধ! এই জন্যই মানে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমি লিখি নাই। এই জন্যই মনে হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এই জন্যই মনে হয় পিরানে পীর লেখছেন, এই জন্যই পীরদের মাথার মুকুট লেখছেন, আমি লিখি নাই। শুকর নাকি সকালে ঘুমের থেকে উঠে আল্লাহকে বলে, আল্লাহ লাকাল হামদ। ঘুমের থেকে উঠেই আকাশের দিকে মুখ উঠায় একটা চিৎকার দেয়, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন। আবতারা খালকি, সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, তারপরও তো অস্তিত্ব দিছেন। না দিলে অস্তিত্ব পাইতাম তো পাইতাম কোত্থেকা, অস্তিত্ব হতো তো হতো কোত্থেকা। তারপরে একটা অনুরোধ করে, কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। ও তো আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। তুমি ডাকলা তারপরও আসলো না, আপনি ডাকলেন তারপরও আসলে না। 99 পদের মালিক ডাকলো তারপরও আসলো না। যার হাতের মুঠায়, কুদরতি হাতের মুঠায় হায়াত আর মউত, উনি ডাকলেন তারপরও আসলো না। 24 ঘন্টা যার নুন খায়, তারপরও আসলো না। তাইলে ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। কয়বার ডাকেন ডেলি? কয়বার? কেন ডাকেন? নামাজ পড়তে? নামাজ রাগ হয়ে যাবেন বলমু? এইখানে পীরের মুরিদও দেখতেছি, আবার তাবলিগালাও পাওয়া যাবে। একজনও বলতে পারবে না যে আমি এই শিবচরের আলেমদের কাছে যায়, বা মাদারীপুরের আলেমদের কাছে যায়, বা আমার মসজিদের ইমামের কাছে যায়, আমি 2 রাকাত নামাজ পড়ছি, আর পড়ার পরে বলছি, হুজুর আমি যে পড়লাম নামাজটা ঠিক পড়লাম কিনা লেখা দেন। এরকম সত্যায়িত করছে একজনও নাই। রাগ হয়ে গেলেন? উচিত তো ছিল যে আপনি হুজুরের কাছে যা বলবেন, হুজুর আমি 2 রাকাত নামাজ পড়তেছি, একটু 2 মিনিট লাগায় শোনেন আমার সূরাটা ঠিক আছে কিনা। হায়, আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে এই উম্মতের সাথে আল্লাহর কেমন ভালোবাসা। একটু আগে দেখাইছিলাম যে ভালোবাসা যদি না হইতো তাহলে নিজে আগে ঘোষণা দিত না, ইন্নী লাকা মুহিব্বা। আবার বলছে তুই এতটুক ভালোবাসবি, আমি এতটি ভালোবাসবো, এতটি ভালোবাসবো। ভালোবাসা দেখা হায় হায় হায়, এই উম্মতের সাথে আল্লাহর অগাধ ভালোবাসা। নামাজের জন্য ডাকেন না, আমরাই কি আর আমাদের নামাজই কি, ঠিক না? প্রমাণ তো দিলাম, একজনও সত্যায়িত করে নাই। তো ভালোবাসেন বিদায় এই উম্মতকে আল্লাহ সবচেয়ে কোরআনের ভিতরে ছোট সূরা কয়টা? কয়টা? আরে বলেন না, 3টা। হুজুরেরটাই মেনে নিলাম, কয়টা? 3টা। আবার সবচেয়ে সহজ, সবচেয়ে সবচেয়ে ওয়াল আসরি ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ। 3টা সূরা সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ। কেন দিছে জানেন? নামাজ পড়তে 3 সূরার বেশি 4 সূরা লাগে না। একাধারে 3 রাকাতে কেরাত শুধু বেতেরে আছে, এছাড়া কোনো নামাজে 2 রাকাতের উপরে 3য় রাকাতে কেরাত নাই। এখন যদি আপনি বলবেন জোহরের সুন্নত তো 4 রাকাত, 4 রাকাতেই তো কেরাত পড়তে হবে, আল্লাহ বলেন না, পড়তে হবে,
কিন্তু প্রথম 2 রাকাতে যেই কেরাত পড়ছো ওই কেরাতই পরের 2 রাকাতে পড়তে পারবা। কেননা প্রথম 2 রাকাত পড়া তুমি আত্তাহিয়াত পড়তে দেরি। আসসালাতু মাসনা 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 মাসনা, 2 রাকাত কমপ্লিট হয়ে গেছে। পরের 2 রাকাত যে পড়তেছো এটা ভিন্ন হবে, ভিন্ন 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 ভিন্ন। ভালোবাসার বিকাশ। 3টা সূরা হুজুরদেরকে শুনাইছেন আজ পর্যন্ত। রাগ হয় না, পায়ে হাত রাখে। আত্তাহিয়াত শুনাইছেন, দুরূদ শরীফ শুনাইছেন, দোয়ায়ে কুনুত শুনাইছেন। যাক, আমি আর লম্বা করতে চাইতেছি না, চলে যাব, থাকবো না এখানে কেউ। কিন্তু প্রশ্ন, এই চেহারাটা কালকে কি করে দেখাবো? যাবো তো আল্লাহর কাছে, কি করে দেখাবা? যুবক, সকাল হলো তো সন্ধ্যার কোনো 1 মিনিটের যখন নাই ভরসা, তো সন্ধ্যার ভরসা কোত্থেকে? সকাল মিলল তো সন্ধ্যার ভরসা কোত্থেকে? সন্ধ্যা মিলল তো সকালের ভরসা কোত্থেকে? আজকে তো শিবচরে সূর্য ডুবতে বলতে বলতে ডুবছে, চিৎকার দিতে দিতে ডুবছে। কসম খোদা, চিৎকার দিতে দিতে ডুবছে। আমরা শুনি নাই কেউ, কিন্তু সূর্য চিৎকার দিতে দিতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনদিন তুমি আমাকে উঠতে দেখবে না। এই রাত্রে কি শিবচরে একজনও মরবে না? যে মরবে ওকে কালকে সকালে সূর্য উঠতে দেখবে? শিবচরের চেয়ে বড় বহুত এলাকা আমার চোখে দেখা আছে, এক রাত্রে আল্লাহ মাটির সাথে মিশে আছে। আমার এই 2 চোখে দেখা আছে। আমি দুনিয়া ঘুরতে ঘুরতে শেষ। আমি অহংকার করে বলতেছি না। কোরআনে যত জাগার কথা আছে আমার গুনতে হবে কোনটা বাকি আছে কিনা। যত নবীর কবর চিহ্নিত আছে আমাকে ভাবতে হবে কোনটা আমি দেখি নাই কিনা। আল্লাহ সব দেখাইছে আমাকে। 1.25 লক্ষ সাহাবার ভিতরে 2-4 হাজার সাহাবার কবর আমি দেখি নাই, বাকি সব দেখা শেষ। আমি আপনাদেরকে ভিতর থেকে বলতেছি, ব্যথায় বলতেছি। আজকে সূর্য বলতে বলতে ডুবছে। যুবক, সত্য এটাই। 1 মিনিটের নাই ফিরোজ শাহী লিখছিলেন, ফিরোজ শাহী গাইছিলেন, আর স্টেজের উপরে আল্লাহ সত্যায়িত করছিলেন। গাজীপুরের স্টেজে এই গান গাইতে যে ফিরোজ শাহী মারা গেছে। 1 মিনিটের নাই বড় সাজে লেখছিল। এক সময় বাংলাদেশের সারাদিন রোডে ঘাটে হাটে বাজারে যুবক বৃদ্ধের মুখে মুখে ছিল এই গান, 1 মিনিটের নাই বড় সাজ। ঠিক না? আজকে মানুষ ভুলে গেছে। বাংলাদেশে আল্লাহ সত্যায়িত করছে। চলে তো যাব, কিন্তু এই চেহারাটা কিভাবে দেখাবো? প্রস্তুতি কতটুকু? কতটুকু প্রস্তুতি নিলাম? বংশের পরিচয় তো চলবে না, এলাকার পরিচয় তো চলবে না। দুনিয়ায় যতগুলা পরিচয় চলে, সমস্ত পরিচয় যদি এক ব্যক্তির ভিতরে তালাশ করা হয় তাহলে ওই ব্যক্তি আবু তালেব। সমস্ত দুনিয়ার পরিচয় যার ভিতরে পাওয়া যায়, কি বিশ্বাস হয় না? যাকে আল্লাহ 1 পিস বানাইছিলেন, আবু তালেবের জীবনী আপনি পড়েন গভীরভাবে, তারপরে আমার কাছে আসেন, তারপরে আমি আপনাকে দেখাবো। হায় হায়, যার দিকে আঙ্গুল উঠাইলে আঙ্গুল অটোমেটিক পাঞ্জার থেকে পৃথক হয়ে যেত, অটোমেটিক। এরকম ব্যক্তিত্বের মালিক, যার দিকে আঙ্গুল উঠানো যেত না। এই জন্যই তো আবু তালেব যতদিন জীবিত ছিল, রূহ মুখ দিয়া যতক্ষণ পর্যন্ত বাহির না হয়ে গেছে, আর মক্কার কাফেররা যতক্ষণ পর্যন্ত আশ্বস্ত না হয়েছে যে আবু তালেব দুনিয়ার থেকে চলে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছোট একটা পাথরের কণা দিয়া শারীরিক কষ্ট দেওয়ার সাহস কারো ছিল না। চ্যালেঞ্জ।
শারীরিক সাহস, কষ্ট দেওয়ার সাহস কারো ছিল না। সবাই জানতো আবু তালেবের ভিতরে রূহ আছে, তো যেরকমই শরীর হোক না কেন এই রূহ এত স্ট্রং, যদি পাথরের কণা দিয়েও যদি কষ্ট দেই আর আবু তালেব যদি শুনলো, তাহলে আবু তালেবের রূহ পাহাড় উঠায় আমার উপরে মেরে দিবে। আবু তালেব এরকম ব্যক্তিত্বের মালিক ছিলেন। ওলামা মানবে কিনা জানি না, বুখারীতে আছে, বুখারীতে একবার মক্কায় দুটা ছন্দ আছে, ছন্দ। মক্কায় একবার দুর্ভিক্ষ দেখা দিছে, তো মক্কাবাসী 360 খোদার কাছে চাইতে 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 একবার বিরক্ত হয়ে গেছে যে বৃষ্টি তো হয় না। 360 খোদার কাছে তো চাইলাম, কেন 360টা তো মূর্তি ছিল কাবায়, সবগুলোর কাছে চাইছে। তো সবাই মিলে গেছে আবু তালেবের কাছে, যে আবু তালেব সবার কাছে চাওয়া শেষ, মক্কায় আর কিচ্ছু বাঁচবে না, শেষ হয়ে যাবে। দুর্ভিক্ষ যদি আর চলতে থাকে তো আবু তালেব মক্কায় কেউ থাকবে না, কোনো পশু পাখিও থাকবে না। বলে আমার কাছে কেন আসছো? বলে তুমি যদি একটু হাত উঠাইতা, তুমি যদি কি, তুমি যদি, কেন মক্কা জানে আবু তালেব হাত নিজে খালি উঠাবে না, নিজে উঠাবে না। আবু তালেবের কাছে জিনিস আছে, ওইটা লইয়া উঠাবে। আল্লাহর রাসূল তখন কয়েক দিনের বাচ্চা, কি কয়েক দিনের, কয়েক মাসের বাচ্চা। আবু তালেব আল্লাহর রাসূলকে চাদরে নিছেন, নিয়া বাইতুল্লাহর দেওয়ালের সাথে রাইখা একটা শের পড়া দিছেন, ওটা বুখারীতে আছে। হ্যাঁ আছে, ওটা বুখারীতে আছে। এই যে বুখারী শরীফে ওই শের আছে, শেরের মাধ্যমে ইস্তেসকার দোয়া করছেন। শেরের মাধ্যমে, কিসের মাধ্যমে? শেরের মাধ্যমে ওই দোয়া করছেন, শেরের মাধ্যমে শের পড়ছেন, কবিতা পড়ছেন। বাস পড়তে দেরি, আল্লাহর রাসূলকে রাইখা পড়তে দেরি, বৃষ্টি নামতে দেরি হয় নাই। বুখারীতে বাবুল ইস্তেসকার ভিতরে এই শের আছে, কিতাবুল ইস্তেসকা বাবুল ইস্তেসকার ভিতরে শের আছে। ওলামা ইচ্ছা করলে দেখা নিতে পারেন, ওই শের আছে। ওই শের পড়া যখন চিৎকার দিছে আল্লাহর রাসূলকে বাইতুল্লাহর চাদরে পেঁচায়া বাইতুল্লাহর দেওয়ালে রাইখা ওই কবিতা যখন পড়ছে, ঝুমঝুমার বৃষ্টি চলে আসছে। হায় হায় হায়, কয়েক মাসের বাচ্চা, ওই আবু তালেবের ভিতরে সব ছিল। কিন্তু দুনিয়া এটাই বলবে আবু তালেব চাচা ছিলেন আল্লাহর রাসূলের। 44 বৎসর পালছেন, 44 বৎসর। কত? 44, 44 বৎসর পালছেন, 44 ইয়ার্স। আরো 10 দিন যোগ করেন, 44 বৎসর 10 দিন বাতিজাকে পালছেন, কিন্তু পরিচয় আল্লাহর কাছে চলে না। হায় হায়, আল্লাহর রাসূল নিজের হাতে কবরে নামাইছেন, নিজের হাতে। অথচ রব্বে কাবার কসম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দস্তরখানে আল্লাহর রাসূল খায়া হাত মুছছেন, আমি সারা জীবন এই দস্তরখানকে আগুন দিয়ে পরিষ্কার করছি, একদিনও পানির ছোঁয়া লাগাই নাই। দুনিয়ার আগুন দস্তরখানের একটা সুতো পড়তে পারে না। ওই রাসূল নিজের হাতে চাচাকে নামাইছেন, নামায় একটা চিৎকার দিয়েছেন, আম্মি 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 মা তারাক্তালি সাবিলা। চাচা, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। আমি বললাম কলেমা পড়েন, আপনি পড়লেন না। আমি বললাম উচ্চারণ করতে হবে না, আপনি ঠোঁট হেলান, আপনি হেলাইলেন না।
তারপরে বললাম আপনি চুপ থাকেন, চুপ, কিচ্ছু বলবেন না, কিন্তু আপনি শেষমেশ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে গেলাম বলে জান দিয়া দিলেন। আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। কালকে এই চেহারাটা কি করে দেখাবে? কোনো পরিচয় চলবে না। শিবচরের মানুষ, কোনো পরিচয় চলবে না, না বংশ, না দুনিয়ার পদবী, না অর্থ, না। এই জন্যই তো পাগল ছিল। যার বুঝে আসছে হাজারো মানুষের ইতিহাস পাওয়া যাবে, যুবকও পাওয়া যাবে, বৃদ্ধ পাওয়া যাবে, নারীও পাওয়া যাবে, পুরুষও পাওয়া যাবে, যারা এই চিন্তায় পাগল হয়ে গেছে। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কি করে দেখাবো? বনি ইসরায়েলের এক নারীর কাহিনী আছে, যার চোখের পানি দেখা বনি ইসরায়েলের সবচেয়ে বড় বদমাশ কিফিল যে তওবা করে ফেলছে ওই নারীর চোখের পানি দেখা। নারী গুনাহ করে না, করার জন্য পা বাড়াইছিলেন, পা। যখন চোখের পানি দেখছে তো চিপিল জিজ্ঞাসা করছে, কাঁদিস কেন? এখন পর্যন্ত তো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিই নাই, গুনাহ তো হয় না, কাঁদিস কেন? বলছে, কিফিল, এই চিন্তায় কাঁদতেছি, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? তুই তো আমার রূপ দেখেই আমার পিছে পড়ছিস, তুই তো রূপ দেখেই টাকা দিয়ে আমাকে নিয়ে আসছিস, যদিও তুই আমার গায়ে এখনো আঙ্গুলের ছোঁয়া দেস নাই, আমি কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? এই জন্য চোখের পানি ছেড়া দিয়া চিৎকার দিতেছে মহিলা। তো কিফিল বলতেছে, তোর যদি এখনো হাতের ছোঁয়াই দিলাম না, তাতেই যদি তোর এই দুরবস্থা হয়, তো আমি কোনটা ইনসান, কিফিলের কালকে কি হবে? বলছে, বোন, তোর গায়ে আমি হাতের ছোঁয়া দিব না, টাকা দিয়া দিলাম, একটা অনুরোধ করব, তুই হাত দুটা উঠা, চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে, আমি কিফিল তওবা করলাম, আর কোনোদিন গুনাহ করব না। ওই রাত্রেই কিফিলের মৃত্যু। সকালবেলা দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। আমরা কালকে কি চেহারা দেখাবো? আসেন ভাবি। এই উম্মতের চেহারা দেখলে হায় 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 হায়, কি চেহারা দেখাবো কালকে? প্রস্তুতি কতটুকু? চেহারাটা কি করে দেখাবো? ওই প্রস্তুতির জন্যই তো আল্লাহ এত কিছু করছেন, এত ভালোবাসার চাদর পড়ায়া দিছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে দিয়া দিছেন। সফর মাস চলতেছে, আর এক সপ্তাহ পরেই রবিউল আউয়াল আসবে। বাড়ি রবিউল আউয়াল আগামী মাসে, ঠিক না? আগামী মাসের মনে হয় ৬-৭ তারিখে 12ই রবিউল আউয়াল। আগামী মাসেই দুনিয়াতে আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে দিছেন। হায় হায় হায়, ওলামা মানবে কিনা জানি না। এই উম্মত দোজখে যাবে, কিন্তু হাতকড়ি থাকবে না। এই উম্মত দোজখে যাবে, কিন্তু পায়ে বেড়ি থাকবে না। এই উম্মত দোজখে যাবে, গলায় ছিকল থাকবে না। এই উম্মত দোজখে যাবে, চেহারা কালো হবে না। হুজুর মনে হয় মানতে চায় না, কালো হবে না। কেননা বন্ধুর উম্মত। কার উম্মত? কার উম্মত? কার উম্মত? বন্ধুকে মুহাম্মাদুর 120 নেকি পাবেন যদি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জানেন না আপনাকে কার হাতে উঠায়া দিয়া দিয়েছে? কোরআনে ইঙ্গিত আছে, ওর রাসূলু শাহীদান আলাইকুম। আল্লাহ বলতে চাইতেছে, বন্ধু উম্মত আপনাকে উঠায়া দিয়া, রাসূলু শাহীদান আলাইকুম, বন্ধু উম্মত আপনারে দিয়া দিলাম, আপনারেও দিয়া দিলাম, বা আপনাকে উঠায়া উম্মতকে দিয়া দিলাম, আর আমি উম্মত আমার জন্য নিয়ে নিলাম।
আপনি বলবেন আমরা আল্লাহর জন্য, কার জন্য? কোরআন বলে শুহাদা আলান নাস, আল্লাহ বলে আপনার উম্মতকে আমি কিয়ামতের মাঠে রাজ সাক্ষী বানাইলাম। আমি লেখি নাই, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। এই জন্য এই উম্মত যদি ভাবতে পারলো আর প্রস্তুতি নিতে পারলো, রব্বে কাবার কসম কিয়ামতের মাঠে এই উম্মত আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে। স্টেজে আমি লিখি না, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। আর এটাই সত্য, আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় না। এক জায়গায় দাঁড়ায়? হ্যাঁ, সাক্ষী কার পাশে দাঁড়ায়? জজের পাশে দাঁড়ায়। আসামি কাঠগোড়ায় দাঁড়ায়। সমস্ত উম্মত আসামি কিয়ামতের মাঠে দাঁড়াবে, এই উম্মত সাক্ষী আল্লাহর পাশে দাঁড়াবে, স্টেজে দাঁড়াবে। চলেন একটু ভাবি কতটুকু প্রস্তুতি। এই চেহারা কি করে দেখাবে? যুবক, তোর পায়ে হাত দিয়ে বলি, একটু ভাবো, মউত যদি কালকে চলে আসতো, তুমি এই চেহারা আল্লাহকে কি করে দেখাবে? মা বোনদেরকে বলতেছি, মউত যদি চলে আসলো কালকে,